ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে ভয়াবহ ক্ষতির পর আবারও শক্তি প্রদর্শনে নেমেছে ইরান। বৃহস্পতিবার ভারত মহাসাগরে শুরু হয়েছে তাদের প্রথম একক সামরিক মহড়া। নাম দেয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 1404। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংসের ফুটেজ দেখিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এই মহড়া অনুষ্ঠিত হলো ইরান রাশিয়া যৌথ মহড়া কাসারেক্স 2025-এর মাত্র এক মাস পর। তবে এবারের মহড়া সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব উদ্যোগে, যা দক্ষিণাঞ্চলের সমুদ্র সীমায় আয়োজিত হচ্ছে। বিশ্লেষকদের মতে যুদ্ধোত্তর ক্ষয়ক্ষতি সত্ত্বেও নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করতেই এমন আয়োজন। এর আগে ইসরায়েল টানা 12 দিন বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেয়। নিহত হয়েছেন শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও কর্মকর্তারা। ইসরায়েলের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অচল হয়ে যায় বলে দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। তবুও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, শত্রুর যে কোনো নতুন অভিযানের জবাব আসবে শক্ত হাতে। যুদ্ধক্ষেত্রে ক্ষতির পরও তেহরান নিজেদের প্রস্তুত বলে জানাচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন, ইরান যদি আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট চালু করে তবে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নেবে। এতে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর তেহরান ওয়াশিংটনের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনায় স্থগিত করেছে। যদিও ইরান অস্বীকার করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। তাদের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কার্যকর আলোচনার সময় এখনো আসেনি, তবে জাতিসংঘের পারমাণবিক সংস্থার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করবে না তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই মহড়া মূলত জনগণের কাছে শক্তি পুনরুদ্ধারের বার্তা দিতে চায়, কিন্তু বাস্তবে ইসরায়েলের হামলায় সৃষ্ট ক্ষতি পূরণ করতে তাদের আরও দীর্ঘ সময় ও আন্তর্জাতিক সমর্থন লাগবে।